এটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকে। এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন না। অর্থাৎ আমি এই যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে টের পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন। একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউ এজের রুল কবির, রেড মৌলানা, লাল মৌলানা। কেন? যে তিনি যে কথাগুলো বলতেন বড় ভাষা নিয়ে, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতো, বামপন্থীরা বলতো। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য। তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না, তাকে ঠিক রাখতে পারে। এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য। ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতিবিধানগুলো ছিল। এই যে তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। আরেকটি কথা বলতেন, মামুল্লা ভাই খুব ভালো জানেন, তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মৌলানা ভাসানীর সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন র্যাপের। আপনি তাই না? একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখাতে যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত, বিস্মিত হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য